এই ভুল শিক্ষা থেকে আপনি হতাশায় পড়ে যাবেন ভাই। আমি তো শুধু আপনাদের সমস্যাগুলো তুলে ধরি। যে কার কি প্রবলেম হচ্ছে আমাকে বলবেন। আমি ক্লিয়ার করব। কয়েকজনের ভিডিও খুবই সুন্দর হইছে। আবার কয়েকজনের ভিডিও নিতে পারতেছি না আমি যে কি হচ্ছে। তো যাক, এটা যেহেতু হাই কোয়ালিটির একটা কনসেপ্ট বানাইতে একটু কষ্টই হবে আপনাদের, সাধারণ ব্যাপার। হ্যাঁ, আমি প্রায় প্রত্যেকজনের ভুলগুলো ধরিয়ে দিই। কিভাবে কি সমস্যা, কিন্তু ভুল যে ধরবো, কোনগুলো ধরে দিলে ভালো লাগে, কিন্তু বেসিক যে ভুলগুলো এগুলো যদি ধরিয়ে দেই কেমন হয় বলেন? বেসিক ভুল ধরার বেসিক ভুল ধরলাম, বেসিক কি আপনি শিখবেন? আপনার নিজেকে মানে ইয়ে করে আনতে হবে, নিজেকে মাথা খাটিয়ে কি জিনিসটা আনতে হবে, বুঝছেন? যে যাক, আপনার 12 নম্বর ব্যাচ, আপনাদের কারো কোনো কথা আছে? আপনাদের উপর কিছু বলবো, কিন্তু আগে সুযোগ দিচ্ছি। আপনাদের কারো কোনো কথা আছে? একটু বলেন। বর্তমান আমি কি করব হ্যাঁ, এটা আমি ভেবে রেখেছি। এখন আমরা যেটুকু পারছি এখন ওইভাবে গিয়েছি, এখন এগুলো আমরা সংশোধন করব, এখন ওইভাবে একটু হেল্প করবেন যেভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা ওই সংশোধন কিছু কিছু জায়গায় ওটা সংশোধন যেভাবে করা যায়, যেভাবে ভালো হয় সেটা আপনি একটু দেখাই দিবেন এই আর কি। আপনাদেরকে যে দেখাই দিব, এখন তো 13 নম্বর ব্যাচের ক্লাসটা নিব। আচ্ছা, আমি জাস্ট ছোট করে একটু দেখাই। আপনারা যে এডিট যে করেন, এডিটিং সাইডে আপনারা কাজ করার সিস্টেম বোঝেন না কেন? আমি যদি ক্যাপকাটে ঢুকি, যেখানেই ঢুকি না কেন, আমাকে যে চ্যাট জিপিটি একটা প্রম্পট দিল, এটা যে আমি জেনারেট করলাম, জেনারেট করার পর কি এটা আমি এক্সপোর্ট করব? সেখানেই তো আমাকে এডিট করতে হবে, কাজ করতে হবে। সেখানেই তো আমার এডিট করার কাজ আছে। তো দেখেন, আমি এডিট করার কাজটা আপনার সহজভাবে দেখাই দিই। আমি যখন নিউ ভিডিওতে ক্লিক করব, নিউ ভিডিওতে গেলে অনেক সময় লাগবে। আমি আমার প্রজেক্টে যাই, যে প্রজেক্টে আমি কাজ করছি। অ্যাকচুয়ালি ভাই আমার ফোনেই অনেকটা ইয়া। হ্যাঁ, জিমিনির ওই যে জল ছাপটা ওইটা একটু কিভাবে অফ করা যায় ওটা একটু দেখেন। জল ছাপ বলতে গেলে আপনি ভিডিও যখন জুম করে সামনে নিয়ে আসবেন তখন তো আর থাকবে না। আপনি ভিডিওটা জুম করে আনবেন, যেমন মনে করেন যে এই যে এই ভিডিওটা আমি অন করলাম, হ্যাঁ, হ্যাঁ, এই বুঝতে ভিডিওটা পারছি, আমি, ওই জায়গাটুকু শুধু জুম করে দেবো ওই পয়েন্টটাতে। আপনি মেন কি, মেন ফটো কোনটা আপনার চোখের সামনে যেটা আসে সিন, এই সিনের আনাচে কানাচে সামনে প্রথমে মানে খালি দেখবেন যে কোনো ইফেক্ট আমাকে আমার চোখে পড়তেছে কিনা। এই ইফেক্ট গুলো রাখা যাবে না। আর বিজ্ঞাপন ভিডিও মানে কি, সিনের একদম সামনে থাকবে, ভিডিওর সামনে থাকবে সিন গুলো, চোখে যাতে পড়ে, আপনাকে যাতে খুঁজে না আনতে হয় যে আসলে কোনটা কি লেখা, কোন সিনে কি বলতিছে। এটা সামনে নিয়ে আসতে হবে সর্বপ্রথম। এজন্য তো সেট এবং কাট। আপনি যে কাট সেট করবেন, এটা তো আপনাকে ইয়ে করতে হবে, কাট সেট করতে হবে। দেখেন দেখেন, আমি গতকালকে না, তার আগে মনে হয় একটা ক্লাস নিছিলাম, এই ক্লাসের একটা ডেমো এটা। এই যে ভিডিওটা দেখছেন না, হচ্ছে প্রচন্ড পরিমাণ ফোন হ্যাং করছে। আপনারা এডিটিং সাইডে যখনই আসবেন সিরিয়াস হবেন। এতগুলো আইকন আছে, এই আইকন গুলো দেখে দেখে আপনাকে কাজ করতে হবে যে আসলে কোন আইকনের কাজ কি, কি বলতিছে, এগুলো আগে আপনাকে আয়ত্ত করতে হবে। তাহলে আপনি কি কাজগুলো করতে পারবেন। একদিনের ব্যাপার না এটা ভাই, অনেকদিন সময় লাগবে। করতে 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 এই যে ভিডিওটা মনে করেন যে করতেছি, এই যে সামনে আমি কি করছি, এই যে যে ফটো সেট করছি, এই যে ফোনে আমার কাজ করা টাফ হয়ে যাচ্ছে। এই যে আমি ফটোটা, এটা কি সিলেক্ট করছি না, এই ফটোটা যখন সিলেক্ট করবেন তখন কি টেনে আপনি বড় করতে পারবেন, বুঝছেন? দেখেন আমি এই যে বড় করে সামনে নিতে পারবো, আবার পেছনে দিতে পারবো। হ্যাঁ ভাই, এই যে আমি ভিডিওটা, উপরের যে ছবিটা,
এই ছবিটা আমি জুম করে সামনে নিচ্ছি আবার পেছনে নিচ্ছি, এটা আপনার ২ হাতের কামাল। এটা আমি মনে করেন ডিলিটই করে দিলাম। রাখবো না। বেশি ইয়ে করতেছে। এখানে আমি ভিডিওটা এই যে এভাবে হাত দিয়ে কি করব? স্ক্রল করব। ওপেন করব না, আমি দেখব। এখন মনে করেন যে কোন ইফেক্ট যদি কোন কর্নারে থাকে তাহলে আমি কি করব? এই ভিডিওর উপর আগে ফার্স্ট টাইম আগে ক্লিক করব। করার পর এই ভিডিওটা যদি আমি কি করি? এভাবে জুম করি। এই যে এভাবে যদি জুম করি তাহলে সামনে চলে আসছে না? তখন কি সাইডেরটা দেখা যাবে? সাইডেরটা কিন্তু দেখা যাবে না। হ্যাঁ ভাই, এভাবে হ্যাঁ। জুম করে ক্লিক করে নিবেন। আপনার পুরো তো দরকার নাই। আপনি দূরে আছে ভিডিওটা, আপনি চোখের সামনে নিয়ে আসেন। এটা বিজ্ঞাপন ভিডিও না? এভাবে আপনি জুম করে আপনি সামনে নিবেন। বিজ্ঞাপন ভিডিও মানে আপনার চোখের সামনে যাতে থাকে। এটা তো কোনো ইয়া না, প্রতিবেদন কোনো ভিডিও না। যে বন্যা হইছে, ভালোভাবে দেখেন। দুপুরে ড্রোন ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। বিজ্ঞাপন ভিডিও মানে আপনার সামনে, অতি সামনে যেটা থাকবে সেটা আপনাকে সামনে তুলে ধরতে হবে। এই যে আমি যদি এখানে স্টিকার তো নাই, স্টিকার থাকলে তো আমি দেখাতাম। এই যেখানে আমার দেখেন কিভাবে নাম্বারটা শো করতেছে। আমার এই যে আপনার এই যে একটা ক্যাপশন নাম্বারটা দিয়েছি, এই নাম্বারের মধ্যে কত কিছু আছে। ফন্ট লিখছি, আবার কম্বো ইফেক্ট সেট করেছি। ইন আউট অ্যানিমেশন কালার করেছি। তো আপনাকে তখন আপনাকে করতে হবে। এখানে যদি এই নাম্বারের উপর ক্লিক করি, হ্যাঁ? এরপরে যদি আমি এডিটিং এ যাই, এই যে কলমের মতো একটা, এই কলমের উপর ক্লিক করলে সরাসরি আমি আবার পূর্বে আবার এডিটিং এ যাব। এখানে কি নিচ্ছি আমি? এই যে নাম্বারটা আমার সাদা হয়ে আছে, তারপরে কালারিং করছি। কালারিং করার পর কোন অ্যানিমেশন সেট করেছি এটাও আমি দেখতে পারবো। তো এইসব কাজগুলো আপনি ক্রমান্বয়ে আস্তে, আস্তে নিজে দেখে শুনে করবেন। নিজে দেখে শুনে করলে ভালোভাবে বুঝতে পারবেন। অনেকগুলো পার্ট ভাই আমি বলেও দিছি, লিখেও দিছি অনেককে। ভাইয়া দেখা গেছে যে ভিডিওতে একটা লোগো অ্যাড করব, এটা একটু দেখেন। একটা কোম্পানির বা এটা যদি হ্যাঁ, যদি লোগো আপনার থাকে, লোগো তো একটা পিকচারের কাতারে পড়ে, তাই না? তো লোগোটাতে আপনি সেট করবেন। তাহলে এই যে টেক্সটের জায়গাতে আপনি ছবি সেট করতে পারবেন, টেক্সট সেট করতে পারবেন, স্টিকার সেট করতে পারবেন। টেক্সটের লেয়ারে এই যে টি তে টেক্সট, এই যে এই লেয়ারে যখন আপনি ক্লিক করবেন কি আছে? লেয়ার তো ৩ টাই। এই লেয়ারের উপর ক্লিক করলে তো আপনি সবকিছু পাবেন। এই যে অটো টেক্সট, অটো ক্যাপশন, স্টিকার আছে, তারপরে ড্রয়ার কিছু লিখে দিতে পারবেন। এরপরে হলো টেমপ্লেটস আছে, টেক্সট টেমপ্লেট। কোন টেমপ্লেট আপনি চয়েস করবেন। টেক্সট টু অডিও আপনি বানাইতে পারবেন, অডিও লিরিক্স এখানেও তো মনে করেন যে এআই এর অনেকই আছে। এই যে ঠিক আছে লেয়ার ৩ টা, ভাইয়া। এই যে উপরেরটা এটা একটা লেয়ার, হ্যাঁ? উপরে এটা একটা লেয়ার, এটা হলো গানের লেয়ার, আর হলো নিচেরটা কি? এই যে নিচেরটা এটা টেক্সটের লেয়ার। লেয়ার ৩ টা। এই লেয়ার ৩ টার উপরে আপনাকে কাজ করতে হবে। আপনি যেটাই করেন না কেন শুধু কাজ করতে হবে। আর প্রসেসিং গুলো আমি লিখে দিয়েছি, বলে দিয়েছি। এমনকি আপনাদেরকে আরো যে ৩ টা প্রসেস আছে, যে একটি অডিও, ভিডিও, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক, গান এবং এডিটিং অ্যাপস এর কোয়ালিটি কেমন হবে। এগুলো আমি এখনো দেইনি আপনাদেরকে। এগুলো আমি দিয়ে দিব। চাইছিলাম যে আপনাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেই, দেখি কে কেমন করে। এজন্য কি ১ম এ ২ টা দিয়ে দিছি। মাস্টার লেভেলের আপনার হলো কিছু দিব, প্রম্পট দিব। যেগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে কি কাস্টমারকে প্রোডাকশন দিয়ে বের হয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের তো বেসিক ব্যাপারগুলো এখনো ক্লিয়ার না। এগুলো যদি না ক্লিয়ার হন, তাহলে এগুলো আমি যেটা দিতে চাচ্ছি এটা দিলে তো ওটার গুরুত্ব আপনি বুঝবেন না ভাই। এগুলো নিয়ে এখন কন্টিনিউ ক্লাস করানো হবে আপনাদেরকে। আপনারা যেহেতু সবই পারেন কিন্তু ফিনিশিং বুঝতে হবে। যেটা আপনি তৈরি করতেছেন সেটা সম্পর্কে নির্ভুলভাবে জানতে হবে। যাতে কোনো ভুল না থাকে, নির্ভুলভাবে জানবেন আপনারা। ১৩ নম্বর ব্যাচের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা একটু কথা বলেন। মেহেদী হাসান ভাই কথা বলেন। জি ভাইয়া, এই বলতে চাচ্ছি যে আহ, মানে ভয়েসের সাথে সাথে যে যদি লেখা ওঠাতে চাই, যে এই লেখাগুলা মানে ভিডিও নিজে যদি ওঠাতে চাই, তাহলে এটা কিসের আওতায় পড়ে? এটা ভিডিও এডিটিং এর আওতায় পড়ে না নাকি? এটা মানে কি পরে দেখাবেন? সব হলে এডিটিং এরিয়াতে, কিন্তু আপনার যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা, আপনি তো ১৩ নম্বর ব্যাচের স্টুডেন্ট, আপনাদেরকে ক্লাস করানো হয়েছে কোনটা? ওদের এখন গতকালকে ক্লাস করা হচ্ছে হলো ইউটিউব, ইউটিউব চ্যানেল খোলা, ফেসবুক পেজ চ্যানেল খোলা এবং আপলোড করা, ভিডিও আপলোড করা।
তাহলে বলেন, আমি এই যে এটাই এখন মনে করেন যে আপনাদের দেখানোর দায়িত্ব আমার, যে ক্লাসটা করাবে সেটার উপর আপনাদের ক্লিয়ার করে দেবো। তারপরে আমি অ্যাডভান্স লেভেলে সবাইকে ভালোভাবে গাইডলাইন দিই, কেউ নিতে পারে কেউ নিতে পারে না, অ্যাডভান্স লেভেলে গাইডলাইন দিই কিভাবে। আচ্ছা 12 নম্বর ব্যাচ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা পুনরায় আবার চেষ্টা করেন। এমডি আলামিন ভাই, আপনার মাউথ স্পিকের সমস্যা শুনছিলাম গতকালকে, কথা বলেন। মনে হয় আজকেও সমস্যা। যাক, আসসালামু আপনাদেরকে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মিস্টার ভাই কেমন আছেন? আলামিন ভাই বলছেন, বলেন। যে আপনি যে ওই যে এখন যেটা ক্লাস করাচ্ছেন আর কি অডিটের উপরে, এটা ভিডিও দিছিলেন গ্রুপে? আমি এখানে ক্লাস করাই, যা আমি ভিডিও দেই না ভাই, কারণ আপনি একার জন্য একার রকম সমস্যা দিতে হবে, একটা কনসেপ্টের উপর একটা বিষয়ভিত্তিকের উপর ভিডিওটা তৈরি করতে হবে, তাহলে আপনি কারণ আপনি তো জানেন বুঝেন কি তাই কি করতে হবে। আপনি আমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছেন না। অনেক সময় আপনার যে মাউসটা বা ওটা যে কোন জায়গায় টিপ করতেছেন কোন জায়গায় এটা দেখা যাচ্ছে না, বুঝতে পারতেছেন না কিভাবে এটাকে আগে পিছে করতেছেন, ওটা বুঝতে পারতেছেন না। তো এটা যদি প্র্যাকটিক্যাল যেটা বললেন আর কি ধারাবাহিক ভাবে কি করতে হবে, কোথায় যেতে হবে, শুরুটা কোথায় করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এই জিনিসটা যদি ভালোভাবে যদি প্র্যাকটিক্যাল লিখিয়ে দিতেন অডিও বা ভয়েসের মাধ্যমে, তাহলে ট্রাই করতে পারতাম আর কি। এখন আপনি বলতেছেন দেখতেছি কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না, এই অবস্থা আর কি। দেখেন। মুসা ভাই ধন্যবাদ ধন্যবাদ। ইয়া, অডিও নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। বলেন এই বলেন বলেন। অডিওর যদি আমি অনেকবার অনেকভাবে ট্রাই করছি, সাপোজ 2.5 থেকে 3 মিনিটের একটা স্ক্রিপ্ট, সেখানে নাম্বার থাকবে এবং অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মানে ইম্পর্টেন্ট তথ্য থাকবে, যেমন ডায়াগনস্টিক সেন্টার টেন্টার এরকম ধরনের। তো মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট একদম নিখুঁত ভাবে সেগুলো মানে বলতে হবে, কোনো ভুল থাকলে হবে না। তো 7-8 বার সুন্দরভাবে আহ, স্পষ্ট করে করে স্ক্রিপ্ট স্টুডিওতে দেওয়ার পরেও মানে কোনো না কোনো জায়গায় টুকটাক একটু মানে ভুল তারা মানে দিচ্ছেই। নাম্বার ভুল বলতেছে, কখনো অন্য অন্য তথ্য ভুল বলতেছে, এরকম টুকটাক মানে ভুল বলতেছে। তো এবার পরে এটা মানে করতে গেলে অনেক মানে অনেক প্রচুর সময়ও যাচ্ছে এবং এটা মানে একটা হ্যাসেল হচ্ছে। তো এটা সঠিক সলিউশন কি এটা? আচ্ছা, সবকিছুর বিকল্প পদ্ধতি আছে, সনাতন পদ্ধতি দিয়ে সবকিছু হয় না। বিকল্প পদ্ধতি যদি না থাকতো তাহলে সমস্যা সমস্যা বলে পড়ে থাকতো, সমাধান আর হইতো না। আপনি যেটা বলতেছেন এটার বিকল্প পদ্ধতি হলো, আপনি যদি 1 মিনিটের অডিও হয় আপনি ভেঙে ভেঙে জেনারেট করেন, ভেঙে ভেঙে জেনারেট করেন, এরপরে এডিটিং এ তো আপনাকে আসতেই হচ্ছে, তখন যোগ করবেন। যেহেতু মনে করেন যে যখন লং একটা হয়, 1 মিনিটের বেশি হয়, আগে তো গুগল স্টুডিও এরকম করতো না, 2 মিনিট 3 মিনিটেরও ভোকাল অডিও তৈরি করছি। এখন মনে করেন যে ভাই, এখন যত দিন যাবে তত করা হবে এগুলো, আপনাকে দিচ্ছে না, এটা সমস্যাগুলো আছে। যাক, 12 নম্বর ব্যাচ, আপনাদেরকে আলাদাভাবে একটু দিতে হবে, টাইম দিতে হবে, কারণ আপনারা কোর্স করা কমপ্লিট বাট আপনারা বুঝতেছেন না, মোরাল অফ দ্য স্টোরি আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। তো সবাই একটু আমাকে আলাদাভাবে নক করবেন রোল নাম্বার দিয়ে আজকে 12 নম্বর ব্যাচ, যে তিনটা বিষয় আমি দিতে ঠিক চেয়েছি, আছে ভাইয়া। এগুলো আগে আপনাদেরকে দিয়া দিই, আপনারা নিজেরা পড়েন, পড়ার পর আগে জানেন, আগে জানতে হয় তারপরে করতে হয়। এখন আপনারা যতটুকু করেছেন, ছোট করে যে জেনেছেন, পুরো বিষয়টা আপনারা আগে জেনে নিন, এই জন্য আপনাদেরকে দেবো। আপনারা শুধু রোল নাম্বার দিয়ে আমাকে নক করেন, ভাই আমি এত রোল, আমার নাম এটা, এরপরে আমি তাদেরকে সবকিছু দিয়ে দেবো। 01989 650 638, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে সরাসরি দেবো না এটা চ্যাট বক্সে দেবো? চ্যাট বক্সে না, হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ হোয়াটসঅ্যাপে আমি সবাইকে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে সবাইকে আমি দিয়ে দিব, যেগুলো আপনাদের প্রয়োজন, অতীব প্রয়োজন, সেগুলো আমাকে শুধু নক করেন। যেগুলো আপনার জানার দরকার প্রপারলি, কনসেপ্ট গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং কি, এবং একটি অডিও ভিডিও ইমেজ বিজ্ঞাপনের মধ্যে কি কি থাকে, বিজ্ঞাপন ভিডিওর মধ্যে কি কি থাকে, এমনকি ভিডিও বিজ্ঞাপন অডিও বিজ্ঞাপন কিভাবে আমি তৈরি করব,
এটা আমি দিয়ে দেবো কোয়ালিটি। এমনকি আপনি কিভাবে কমান্ড করবেন এই কমান্ড গুলো আপনাদেরকে দিয়ে দেবো। সাথে মাস্টার লেভেলের কিছু প্রম্পট দেবো যেগুলো ভিডিওর শুরুতে দিয়ে দিবেন, আপনাকে মাস্টার ভালো এক কোয়ালিটির একটা ভিডিও দিয়ে দিবে। সবকিছুই আমি সাজিয়ে রেখেছি, শুধু আপনাদেরকে দিয়ে দেবো। শুধু আপনারা রোল নাম্বার দিয়ে আমাকে মেসেজ করেন, এরপর আমি দিয়ে দেবো। আমি 13 নম্বর ব্যাচে এখন ক্লাস নেব। আর মুসা ভাই, আপনার কথা খুব সুন্দর লাগছে, আপনারা আমাকে একটু মেসেজ করেন। হ্যাঁ, এরপরে আমি সবাইকে দিয়ে দেবো। ভাইয়া আমি একটু কথা বলবো। বলেন বলেন। ভাইয়া ওই যে সেদিনকে ভাইয়া শিখাইছিল যে ইউটিউব চ্যানেল থেকে শর্ট ভিডিও নিয়ে ওই যে আপলোড করা, কিন্তু আমি তো ল্যাপটপে তো ওই শর্টটি তো ডাউনলোড হচ্ছে না, এখন কি করতে পারি, কোথাতে আনবো এটা? ইউটিউব থেকে শর্ট ভিডিও ডাউনলোড করে কি করবেন? এই যে ট্যাগ লাগায় যে আপনার থাম্বনেল লাগায় ওই যে আপলোড দিতে বলেছিল, কিন্তু এখন ওইটা তো ওই ভাই ওই যে শিখাইছিল আপনারা যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এবং ভিডিও ইউটিউব ভিডিও ওটা যেগুলো। সাবজেক্ট আলাদা, ওটা সাবজেক্ট তো একদমই আলাদা। এইগুলো আপনার যখন চ্যানেল তৈরি করবেন, আপনি সবকিছু, আপনি যদি চ্যাট জিপিটি কেও ব্যবহার করেন যে চ্যাট জিপিটি আমাকে একটু বলে দাও আমি এটা করতে চাই, চ্যাট জিপিটি আমাকে বলতে চাও, বলে দাও আমি এটা কিভাবে করব, চ্যাট জিপিটি আপনাকে সব রকম তথ্য প্রসেস দিয়ে দিবে। আপনি যেটা বলতেছেন ভিডিও আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন, ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন? একদিনের চেষ্টা করছেন? ভাই আজকে সারা দিন ট্রাই করেছি, পারিনি। তাহলে ইউটিউব পরে থেকে তুফান ভিডিও ডাউনলোড ভাইয়ারেও ফোন দিছিলাম, তা সে হলো না। বলি, ইউটিউব থেকে লিংক ক্লিক করে লিংকটা নিবেন আগে, ইউটিউবের যে ভিডিও লিংক এটা আগে নিবেন। নেওয়ার পর কোথায় যাবেন? আপনার 3টা 4টা সাইট আছে যেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড দিয়ে দিবে। তো আপনি সর্বপ্রথম ভিডমেট আগে ইনস্টল করবেন। তো আপনার তো ল্যাপটপ, তাই না? ল্যাপটপে আপনি জি কোবাল্ট ভাইয়া, ইউজ করবেন। ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, আপনি কোবাল্ট ইউজ করবেন, কোবাল্ট, কোবাল্ট, COBULT, কোবাল্ট বলে একটা আছে, সাইট আছে, ওটা ওটা আগে আপনাকে গুগল থেকে নামাইতে হবে আপনার ল্যাপটপে। এরপরে নামানোর পর কোবাল্টের উপর ক্লিক করলে আপনাকে একটা সার্চ বক্স দিবে। ওই সার্চ বক্সে আপনি যে কোনো ভিডিওর লিংক দিলে আপনাকে ডাউনলোড দিয়ে দিবে। আর যদি মোবাইল থেকে করতে চান তাহলে মোবাইল থেকে ইউটিউবের ওই ভিডিও লিংক আপনি কপি করে ভিডমেটের উপরে সার্চ বক্সে দিলে আপনাকে লিংক ডাউনলোড দিয়ে দিবে ভিডমেটে। বুঝতে পারছেন? আপনাকে ডাউনলোড দেন, তারপরে ওই ভিডিওর উপর কি কাজ করবেন, ওই ভিডিওর উপর কি কাজ করবেন? ভাইয়া ওই ভিডিওর পরে তো ধরেন থাম্বনেল বসাবো, তারপর তো ওই যে এই করবো, সেন্ড করতে হবে। যে ছোট যে ওই যে কার্টুন কার্টুন ভিডিও যেগুলো 3D আমি ছোট জানতে ছোট। চাচ্ছি আপনারা যে এখানে ভর্তি হয়েছেন কোর্স করার জন্য, 5টা কোর্স: অডিও, ভিডিও, ইমেজ, মিউজিক, গান আর এডিটিং অ্যাপ। এই 5টা বিষয়ের উপর আপনাকে দক্ষ হতে হবে। বাদ বাকি যেগুলো আছে এগুলা হলো প্লাস, ইউটিউব না চ্যানেল এইটা তো রিয়েল ভাইয়ের ক্লাস করাইছিল বুঝছেন, কিন্তু এটা যে আমি এই করতে যে আর পারিনি। আচ্ছা, তাই তো ক্লাস করাইছি, সে তো মনে করেন যে হিসাব করে আচ্ছা ক্লাস করাচ্ছে, কিন্তু আপনারা তো পিছিয়ে পড়ে আছেন। তো যাক, 13 নম্বর ব্যাচ একটু কথা বলবেন, 12 নম্বর ভাইয়া ব্যাচ আমি ব্যাচ 13 নম্বর ব্যাচ, কিন্তু এই আপনার দেখলে তো মনে হয় পারতেছি, কিন্তু যখন ল্যাপটপ ওপেন করতেছি পারা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা, বিশাল সমস্যা এটা। এটার আপনার ইয়াটা আমি খুঁজে পাচ্ছি না যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, যে ভিডিও আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর কি করবো ওই ভিডিওর উপর? আপনি শুধু মনে হয় একটা তারপরে নমুনা এই দেখাইছেন। ল্যাপটপে নেবো ধরেন, তারপর ওইটা নেওয়ার পরে ওই যে আছে না আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা সামনে পিছনে, সেটাও ধরেন করলাম আমি কোনো একটা ভিডিও ডাউনলোড করি, কিন্তু টোটালি কোনো ওটা তো ডাউনলোডই করতে পারতেছি না। ওটা হলো আপনার নমুনা দিছে। আপনি আবার ভালোভাবে ক্লাসটা দেখেন, করেন। গতকালকে ইউটিউব ফেসবুক নিয়ে কথা হলো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এটা সাধারণ ব্যাপার, এটা কোনো কঠিন কিছু না। ফেসবুক এটাও সাধারণ ব্যাপার, এটা কঠিন কিছু না। বাট এটা তো একবারই করবেন আপনি, একবার করে নেবেন, হয়ে গেল। আপনার কাছে ফোন, আপনার মোবাইল, আপনি যদি মনে করেন যে ভাই আমার একটা পেজ খুলবো, কিভাবে করবো, আপনি আমাকে ফোন দিবেন, ফোন দিলে মনে করেন যে হয়ে গেল। আচ্ছা ফোন ভাইয়া ঠিক দিবেন, আছে। আপনার মনে করেন যে একটা আইডি খুলে দেবো এককালীন, আর হাতই দেওয়া লাগবে না। এরপরে আপনি পোস্ট করবেন, রিলস ছাড়বেন, স্টোরি ছাড়বেন, এগুলো করবেন এককালীন কাজ। কিন্তু আপনি কন্টিনিউ যে কাজগুলো করবেন এটার প্রতি পুরো আপনাকে দক্ষ হতে হবে।
আর 12 নম্বর ব্যাচের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, 12 নম্বর ব্যাচ আপনারা আমাকে শুধু নক করেন, আপনাদেরকে যেগুলো দেওয়া দরকার আমি বুঝে গেছি, দিয়ে দিই। এরপরে আপনারা পড়েন, সুন্দরভাবে বুঝেন, এরপরে আমার প্রশ্ন করবেন, আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। তারপর কারণ শেখাচ্ছি, আপনারা শিখছেন, এটা অবজারভেশন করা হচ্ছে না, এই কেন্দ্র অবজারভেশন করা হল। আসলে আচ্ছা, এখন আপনার 13 নম্বর ব্যাচে যারা আছেন, 13 নম্বর যারা আছেন এনাদের ক্লাস গতকালকে কোনটা হয়েছে ইউটিউব ফেসবুকে? 13 নম্বর ব্যাচে যারা আছেন কথা বলেন। হ্যাঁ ভাইয়া, ইউটিউব চ্যানেলের ওই যে আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, তারপর থাম্বনেল কিভাবে বসাবে, মানে এইগুলো দেখাইছিল। আপনি কি বলছেন? আপনার আপনার কয়দিন হয়েছে ক্লাস করা? এই তো ভাইয়া আমাদের তো এই পর্যন্ত পাঁচটা ক্লাস গেছে 13 বেচের। আচ্ছা, আপনার ফেসবুক নিয়ে দেখানো। আচ্ছা, আমি দেখাচ্ছি। আর কার কি আছে বলেন, আগে সবার প্রশ্নগুলো নিয়ে নি। ভাইয়া ওই যে আমি বলতেছিলাম ধরেন ফেসবুক পেজ ক্রিয়েশন আর হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, এই দুইটা জিনিস জুয়েল ভাই দেখাইছিল। এখন মানে আমি চাচ্ছি যে ওইখানে তো এখনো ভিডিও ক্লাস তো আর হয়নি। তো আমি মানে ফেসবুক পেজ আছে আমার একটা ওপেন করা। তো ইউটিউব চ্যানেলটা মানে ধীরে সুস্থে আস্তে আস্তে মানে একটা নাম চুজ করে তারপরে আর কি আস্তে আস্তে খুলবো। তারপর ধীরে সুস্থে একটু ঠান্ডা মাথায় করবো আর কি, এই জিনিসগুলো তো আর একবারে হয়ে যায় না, একটু দেখে শুনে আস্তে ধীরে করব। তো যার কারণে আর কি অতটুকু পর্যন্তই আছি। এরপর ট্যাগ টাইটেল ডেসক্রিপশন যাই দেখাইছে দেখলাম, মনে তো হচ্ছে ইজি, আশা করি পারবো, কোনো সমস্যা হবে না। তো আমার আর কোনো বক্তব্য নেই, কোনো সমস্যাও নেই। আপনাদের যে 4-5 দিন যে ক্লাস করাইছে, এই ক্লাসের উপর আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্ক করতে গিয়ে যেখানে সমস্যা হবে, আটকে যাবে, আমি আছি। ফেসবুক ব্যাপারে আমি দেখাচ্ছি ফেসবুক কিভাবে আপনি করবেন, ইউটিউব ব্যাপারে আমি দেখাচ্ছি কিভাবে করবেন। বাট সবার কাছ থেকে যে সমস্যা গুলো, কারো কোনো সমস্যা আছে অডিও, জি ইমেজ, ভাইয়া, বিজ্ঞাপন? আছে। বলেন বলেন বলেন। ভাইয়া ইমেজ দিয়ে হচ্ছে অডিও বিজ্ঞাপন যেটা, এটা হচ্ছে একটু দেখাবেন। আর হচ্ছে অডিও বিজ্ঞাপন যেটা হচ্ছে গানের সাথে যেটা ইয়ে করে ভাইয়া, ওটা কি আসলে কি অডিও থাকে? আচ্ছা 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 আচ্ছা। ইমেজ বিজ্ঞাপন মানে হলো একটা, মানে ইমেজ যেখানে বিজ্ঞাপনের সকল বিষয়বস্তু দেখা যাবে, সেটা লেখা লেখা আইকন বা কোনো ছবি। মনে করেন একটা দোকানদার, সে হলো ইলেকট্রিক্যালের ব্যবসা করে, এখন তার ছবি থাকলো, এমনকি তার যে পণ্যগুলো এগুলোর ছোট ছোট ছবি থাকলো, এমনকি তার দোকানের নাম থাকলো, স্থানের ঠিকানা থাকলো, তার নাম্বার থাকলো, এগুলো মিলে কি হয়, একটা ইমেজ বিজ্ঞাপন হয়। এটা ইমেজ বিজ্ঞাপনের মধ্যে আপনার পোস্টার হতে পারে, ব্যানার হতে পারে, এটাকে বলে ইমেজ বিজ্ঞাপন। মানে শুধুমাত্র ছবি, এটার পরে একটা বিজ্ঞাপনের মতো দেখা যাবে। আর অডিও বিজ্ঞাপন, যখন আপনি অডিও বিজ্ঞাপনটা তৈরি করবেন, তখন অডিও থাম্বনেল আপনি চেঞ্জ নেবেন। অডিও অ্যাড করছে যে, সেই করছে, এটা আমি। ইমেজের সাথে না, ওটা অডিও থাম্বনেল, ওটা ইমেজ। ছবি তো জি ছবি, ভাই, বুঝছেন না? দেখাবেন এটা। আচ্ছা, আর আর কারো ইয়ে আছে? আমি দেখাই যে আপনারা যে, আমি এই যে ক্যাপকাটে আসলাম, ক্যাপকাটে আসার পর আপনি বলছেন অডিও বিজ্ঞাপনে ছবি কিভাবে সেট করে। তারপর মনে করেন এগুলা কোনো কিছু রাখবো না, আমি কি করবো, এভাবে আমি সিলেক্ট করে করে ডিলিট করে দেবো। এই যে এইভাবে আমি সিলেক্ট করে, এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম, ডিলিট, এটা আসে আমি ডিলিট করে দেবো, এটাও আমি ডিলিট করে দেবো, কিচ্ছু রাখবো না। মানে সম্পূর্ণ একটা ফাঁকা লেয়ার আগে তৈরি করে নিই। এখন আমি কি করব,
এই যে প্লাস আইকনে ক্লিক করব একটা অডিও থাম্বনেল আনার জন্য। এখন অডিও থাম্বনেল কোনটা হতে পারে? অডিও থাম্বনেল যে কোনো একটা হতে পারে, যে এই যে ফটোতে ক্লিক করলাম, উপরের লেয়ারে ফটো। এই ফটোতে আসার পর আমাকে একটা ছবি চয়েস করতে হবে, যে আসলে যে অডিওটা আমি বানাইছি, অডিও তো থাম্বনেল নিয়েছি আমি। এই যে অডিও যে থাম্বনেলটা নিয়েছি আমি, অডিও থাম্বনেলটা আমি কিভাবে ইয়ে করব? এই যে ইলেকট্রনিক্স এর এটা মনে করেন একটা অডিও থাম্বনেল। একটা মাত্র ছবি শুধু আমি সেট করব। অডিও বিজ্ঞাপন কিভাবে তৈরি করে? একটা মাত্র ছবি শুধু আমি সেট করেছি, বুঝছেন? এটাকে আমি কি করব? সাইজ ওয়েজ করতে পারবো। সর্বপ্রথম আমি যদি সাইজ করি, এই যে আপনার এক্সপেক্ট রেটিও এটাতে ক্লিক করলে এটা সাইজ করতে পারবেন আপনি। এটা অরিজিনালি থাকুক, আপনি এটাতে এই লেয়ারে ক্লিক করে আপনি কি করবেন? জুম করবেন। উপরে 2 হাতে ধরে জুম করে আরো বড় করতে পারবেন। সাইজ যেভাবে নেবেন সেইভাবে। সাইজ যখন আপনি নিয়ে নিবেন, জুম হচ্ছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা, সাইজ যখন আপনি নিয়ে নিবেন, এরপরে এটা আপনি এটার উপর ক্লিক করে যে সাদা যে অপশন আছে এটা ধরে টান দিয়ে এভাবে কি বড় করবেন আপনি। বড় করবেন যে আপনার অডিও যতদূর পর্যন্ত আছে, এই যে মনে করেন 30 সেকেন্ড, 36 সেকেন্ড, 40 সেকেন্ড হচ্ছে, হ্যাঁ 50 সেকেন্ড, এইভাবে টেনে কি আপনি 1 মিনিট পরিমাণ নিয়ে আসবেন। এই যে 1 মিনিট হয়ে গেল। 1 মিনিট, পুরো 1 মিনিট হয়ে গেল। এই যে আমি কি করলাম? একটা মাত্র ফটোকে লম্বা করলাম 1 মিনিটের। এটা একটা কি থাম্বনেল, যেটা ছবি ক্যাটাগরির মধ্যে পড়ে। ছবি ক্যাটাগরির মধ্যে এই থাম্বনেলটা পড়ে। এখন আমি ইমেজটা কি আমার যে অডিওটা সেটা আমি নিয়ে আসবো। সেজন্য অডিও লেয়ারে আমি ক্লিক করব। এখানে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে যখন ক্লিক করব তখন আমাকে কোথায় নিয়ে যাবে? গ্যালারিতে নিয়ে যাবে। এই যে ফাইল ম্যানেজারে আসলাম, ডিভাইসে আসলাম। ডিভাইসে আসার পর এখানে মনে করেন যে আপনার কি যত রকম অডিও আছে এগুলো অডিও থাকবে। এখন আমি তো মনে করেন যে অডিও এটা নিয়ে দেখি। এই দেখেন এটা মনে করেন যে একটা দিছে, একটা অডিও। এটাতে প্লাস আইকনে ক্লিক করলে এই অডিওটা চলে আসবে। কারণ আমার এটা যেহেতু 2 মিনিট 41 সেকেন্ড, হ্যাঁ? তখন আমি কি করব? 2 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত আমি কি লিব? 2 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত আমি কি করব? এই যে আমার উপরে যে ছবি থাম্বনেলটা, এটা তো সমান হতে হবে। কারণ পুরোটা হবে না। এটা পুরোপুরি কি করব? এই যে এটা সমান করে ফেলবো। আবার ধরে আমি এবার টানবো। টেনে ওই যে 2 মিনিট যে 40 সেকেন্ড, হ্যাঁ? এই 2 মিনিট 40 সেকেন্ডের জায়গা দিয়ে দেবো। 2 মিনিট হইছে। এই যে 26 সেকেন্ড, 30, 34, এই দেখেন শেষ। এই পর্যন্ত আমাকে ধরে নিয়ে আসতে হবে তো। জুম তো বড় হয়, জুম করলে বড় হয় না কেন? ছোট হয় না কেন? আচ্ছা যাক, এই যে আমি প্রথমে ফটো সেট করলাম, এই ইমেজ সেট করলাম। এটা এক ধরনের থাম্বনেল। এটা থাম্বনেল। এটা থাম্বনেল অনুযায়ী আপনি নিচে ওই অডিওটা নিয়ে এসে কি করবেন? সেট করবেন। করার পর আপনি এই অডিওটা কি করবেন? একটু ভলিউমটা বাড়িয়ে দিবেন। 300 দিলাম। একটু বড় ভাইয়া হচ্ছে। এটার ভলিউমটা কোথায়? এটা কি নিচে ক্লিক করলে কি ভলিউমটা আসবে? আপনার তো বলাই হয়েছে যে আপনি যেটাই কাজ করেন না কেন, এই যে ক্লিক করতে হবে এভাবে। এই যে ক্লিক করতে হবে এভাবে। তারপরে তো নিচে অপশন খুলে যাবে। এই যে আচ্ছা আমি যে ভাইয়া ক্লিকটা, কিন্তু
এটা তো মনে হয় আপনি মোবাইলে দেখাচ্ছেন, ল্যাপটপে কি এভাবে দেখা যাবে? মানে ল্যাপটপে ক্লিক করলে তো আমি মনে হয় অপশন খুঁজে পাই না। আপনি আমারে ফোন দিয়ে ভিডিও ইয়ে করেন, তারপরে দেখা যায় ল্যাপটপেও সেম একই সিস্টেম। ল্যাপটপে দেখাই, ল্যাপটপে আর ফোনে ডিফারেন্ট একটু অন্যরকম, কিন্তু আপনার তো আইকন গুলো খুঁজতে হবে যেখানে যান না কেন। এই 3টা লেয়ারে আপনাকে কাজ করতে হবে। লেয়ার কয়টা? এই যে উপরে ভিডিও, নিচে ইমেজ, তার নিচে টেক্সট, টিতে টেক্সট। এখন আপনাকে এই 3টা লেয়ারে এডিট কাজ করতে হবে। যেটা এডিট করতে চান না কেন, আপনি লেয়ারে ক্লিক করবেন, আপনাকে এডিট দিয়ে দিবে। ভাইয়া নিচে টেক্সট যে আছে, এখন সাপোজ আমি এখানে ছবিও দিলাম, আমার বিজ্ঞাপনটাও দিলাম, আবার ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিব, সেই মিউজিকটা আবার অ্যাড করতে হলে আমি সেটা কিভাবে করব? আরেকটা আপনার কি আরেকটা মিউজিক। এটার কি ক্লাস আপনাকে করাইছে? ভাইয়া ওইটা তো আমরা ক্যানভা দিয়ে করছি, মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অ্যাড করা, ওইটা তো ক্যানভা দিয়ে করছি। ওইখানে তো ইচ্ছা মতো মানে মিউজিক নিয়ে আসা যায়। এখন আপনার যখন আপনি মোবাইল দিয়ে করেন আর যেটা দিয়ে করেন না কেন, আপনি লেয়ার কিন্তু এই ধরনের লেয়ার দিবেন। এই লেয়ার গুলো দেখে দেখে আপনাকে কাজ করতে হবে। আপনার ল্যাপটপের কথা বলতেছেন, ল্যাপটপে আমি দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। এটা আগে বুঝে নেন। যখন আপনি চ্যাট জিপিটির কাছ থেকে অডিও স্ক্রিপ্ট নেবেন, স্টাইল নেবেন, থাম্বনেল নেবেন, এই 3টা জিনিস নেওয়ার পর অডিও জেনারেট করার জন্য তো আপনি গুগল এআই স্টুডিও ব্যবহার করলেন, বা আপনি 11 ল্যাবস ব্যবহার করলেন, বা ব্যান্ড ল্যাব ব্যবহার করলেন, যে যেটা ব্যবহার করে। জেনারেট করার পর এইটা তো আপনাকে নিয়ে আসতে হবে এই এডিটিং এ। আপনি যেটাই করেন নাকি এডিটিং ছাড়া প্রোডাকশন দিতে পারবেন না। এডিটিং এ এসে আপনাকে কাজ করতে হবে। এডিটিং এ আসার পর, এডিট সাইডে আসার পর আপনি এই যে আমি ইমেজটা আগে নিয়ে আসলাম, ইমেজটা আনার পর আমি কি করলাম, মিউজিকটা নিয়ে আসলাম, মানে অডিও যেটা সেটা নিয়ে আসলাম। আর যদি মনে করি যে আমি এটার উপর, এই যে এটার উপর আমি এই যে ছবির উপর আমি কি ইফেক্ট সেট করবো, যে নিচে লেখা আছে ইফেক্ট, ইফেক্ট সেট করবো, তো এই উপরে ক্লিক করলাম, লেয়ার উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করব, এই যে ভিডিও ইফেক্ট আছে এখানে, ভিডিও ইফেক্টের উপর ক্লিক করলে যে কোনো ধরনের ইফেক্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখবেন যে চারিদিকে খালি ঘুরতেছে ইফেক্ট আর কি। এই দেখেন, দেখতেছেন না কি কেমন একটা আলো দিচ্ছে, দিচ্ছে এই ধরনের ইফেক্ট আপনি সেট করলেন। বেশি দূর যাওয়ার দরকার নাই। এই যে এই ধরনের ইফেক্ট আপনি কি সেট করলেন। ভাইয়া অনেক সময় নিজে ওই তো মানে যৌথ কণ্ঠ দেওয়ার প্রয়োজন হয়, পুরুষ এবং মহিলা, সেই ক্ষেত্রে কি দেবো, কিভাবে দেবো এটা? ইয়েস, আমি ইয়েস করলাম, ইফেক্টটা হয়ে গেল। এখন আমার কাজ বেশি না, কমে গেল। এখন আপনি বলতেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা। আপনি বেসিক আগে ফার্স্ট টাইম কাজগুলো কমপ্লিট করেন। ফার্স্ট টাইমের কাজগুলো কি, আপনি অডিও থাম্বনেল আনবেন, এরপরে ইমেজটা সেট, মিউজিকটা সেট করবেন। এখন বলতেছেন যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারেন, তো সমস্যা নেই। তো এই যে অডিওতে ক্লিক করবো নিচে, দিয়ে আবার সাউন্ডে যাব, যা আমি এখন যে কোনো একটা মনে করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো, ওই লেয়ারে নিয়ে আসতে হবে। ওই লেয়ারে নিয়ে আসার জন্য মনে করেন যে 2 মিনিট 14 সেকেন্ড, ওয়ান ওয়ার্ল্ড, এটা মনে করেন যে আমি সেট করতে পারবো। আমি মনে করেন যে কোনো একটা এ দেখেন নিচে চলে আসছে। তাহলে কি, উপর কাটটা আমার অডিও, নিচ কাটটা হলো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন এখানে ফার্স্ট টাইম পার্থক্য করতে হবে যে আমি তো শুনবো, অডিও শুনবো, আমি তো ব্যাকগ্রাউন্ড ওই যে মিউজিক তো শুনবো না। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আপনি কমাই দিবেন যখন এই লেয়ারে ক্লিক করবেন। এই যে সাউন্ড আপনাকে কমাই দিতে হবে, না তাহলে তো আমার অডিও ভোকাল শুনতে পারবে না। ছোট করে দিন। এটার সাথে মনে করেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝতে পারবেন না, কারণ এটার সাথে অলরেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এভাবে সেট করে, বুঝছেন? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবেন। এখন আমি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট হয়ে গেল, এই যে আমি যখন ইফেক্টটা দিয়ে দিলাম, ইফেক্ট মনে করেন যে আপনি চেঞ্জ করতে চান, তো মাঝে কি করবেন, আবার যদি আমি আপনি আমি যদি
কেটে দেন, এই যে এই পার্টে থাকলো আলাদা ইফেক্ট, এই পার্টে আমি এখন কি করব, আলাদা একটা ইফেক্ট সেট করব। বা কাটার পর আমি কি করবো, মাঝে যে প্লাস খাড়া করে যে অপশনটা আছে, এটার মাঝে আমি আবার কি করবো, একটা হলো গ্রাফিক্স মোশন বা অ্যানিমেশন সেট করলাম। এইভাবে আমি কি করব, এই 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 মাঝে তখন আমি আবার একটা ইয়া সেট করতে পারবো। এই পাশে আমি আবার কি করতে পারবো, এই পাশে আবার হলো আমি ইফেক্ট চেঞ্জ করতে পারবো। যে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম, করার পর আবার এই যে আসার পরে যে দেখাচ্ছে কোনটা আমি সিলেক্ট করছি, ওটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমাকে কি ইফেক্ট গুলো খুঁজতে হবে, ইফেক্ট গুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখেন না, এই যে ইফেক্ট গুলা কি হচ্ছে। এই যে আমি ইয়েস করলাম, দেখেন এই পাশের ইফেক্টটা কেমন হলো। এই পাশের ইফেক্ট মানে কোথা থেকে যেন তারা সব উড়ে উড়ে মানে ভিডিওর সামনে দিয়ে যাচ্ছে। চারিদিকে কি হচ্ছে, একটা আলোক রশ্মি ঘুরতেছে, এটাকে বলে ইফেক্ট। ইফেক্ট সেট করলেন, গ্রাফিক্স মোশন সেট করলেন, অ্যানিমেশন সেট করলেন, কম্বো সেট করলেন, এটা সব ফটো ভিডিওর উপরই। আর এখানে আপনি ভোকাল অডিও সেট করবেন, এই দুইটা এক জায়গাতে আছে। যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন সিম্পলি আপনি ওই যে এক্সপোর্টে ক্লিক করবেন যে আমি ভিডিও এখন ইয়ে করবো, প্রোডাকশন দেবো, হয়ে গেল। এইভাবে মোবাইল দিয়ে করে। আর আপনি ল্যাপটপের কথা যেটা বললেন, ল্যাপটপে তো আহামরি কিছু না। আপনাকে যে ইন্টারফেসে কাজ করবেন, এই ইন্টারফেস আপনাকে চিনতে হবে। একটা সফটওয়্যারে কাজ করতেছেন, সফটওয়্যারে ইন্টারফেস আছে না, আসলে কি বলতেছে, আমি যদি এটার স্ক্রিন শেয়ার অফ করি, আমার ল্যাপটপে যদি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন, এখন আমি যদি ল্যাপটপের স্ক্রিন শেয়ারটা আপনাদেরকে করে দেখাই। আচ্ছা, আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া দেখা ভাইয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি ভাইয়া, মানে ক্যাপকাটে ঢুকে আমরা প্রথমে ইন্টারফেসে কোনটাতে ঢুকবো, এই যে ইমেজ থাম্বনেল, এই যে অডিও থাম্বনেল তৈরি করতে কিভাবে যাব, একটা আপনাদের বার যদি একটু দেখাই দিতে খুব ভালো হতো আর কি। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এই যে আমার ল্যাপটপে ক্যাপকাটটা কি ওপেন হচ্ছে, একটু সুযোগ দিয়ে। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, আপনার এটা এই যে এটা, ক্যাপকাটের, আপনার আপনার এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস, ঠিক আছে। হ্যাঁ এটা আমি কিন্তু প্রিমিয়ামও নেইনি, কারণ প্রিমিয়াম নিয়ে দেখাই সবাই উল্টা পাল্টা কি না কি লেয়, ফ্রি আমি ব্যবহার করি, ফ্রি আপনি ব্যবহার করবেন। তো দেখেন এইখানে আমার ক্যাপকাটের মেইন ইন্টারফেস, এই ইন্টারফেস আপনাকে চিনতে হবে যে আসলে ক্যাপকাট জিনিসটা কি, এখানে সবকিছু তুলে ধরছে, এটা অফিসিয়াল। আর আমি এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো, আপনারা তো নিউ প্রজেক্টে তো ক্লিক করেন নাকি? হ্যাঁ ভাইয়া, আমারটা নিউ প্রজেক্ট আসে না, আমারটা আসে ক্রিয়েট নিউ, একদম আর একদিকে উপরে থাকে। একই তো ব্যাপার। আচ্ছা দেখেন হ্যাঁ হ্যাঁ এইখানে এই ইন্টারফেসটা তো চিনেন নাকি? ভাই, এই আপনি ইন্টারফেস ওইখান চিনেন না? থেকে কি, হ্যাঁ আপনি কি ক্রিয়েট প্রজেক্ট থেকে এখানে আসছেন? হ্যাঁ। না ভাইয়া, আমার তো ক্রিয়েট প্রজেক্ট থেকে এখানে আসে না, আমার ওইখান তো থেকে চলে আসে, ওইখানে আমাকে আবার কতগুলা অপশন দেয় যে মানে কোন ইয়েতে যাব, কি 9:16 যাব না কাস্টমাইজ, মানে অনেকগুলো অপশন আসে, তবে কোনটা নেব আমি বুঝতেছি না। আপনি মোবাইলে যে করতেছেন, মোবাইলে তো সহজ, আর কম্পিউটারে দেখেন কিন্তু আপনার মাথা মতো আউলে যাবে, মানে ভালো বুঝতে পারবেন না। আপনাকে তো যে মোবাইলে যেমন ভাবে এই যে লেয়ার, এই যে লেয়ার, এটা এই লেয়ারে সবকিছু নিয়ে আসতে হবে আপনাকে। এখন লেয়ারে কিভাবে নিয়ে আসবেন, লেয়ারে নিয়ে আসার জন্য যে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে কি, আপনাকে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে আমি মনে করেন যে ভিডিও সিলেক্ট করব,
সাপোজ মনে করেন যে আমি এখান থেকে ভিডিও কোনটা সিলেক্ট করা যায়, মনে করেন যে এই যে একটা ভিডিও মনে করেন আমি সিলেক্ট করলাম, এ দিয়ে আমি ওপেন করব। ওপেন করলে ভিডিওটা কোথায় আসছে আসতে দেখেন, এই যে ভিডিওটা চলে আসে তাই না? এটা কিন্তু স্ক্রিন, এটা স্ক্রিন। এখন আমি কি করব, এটাকে টেনে নিয়ে আসবো এখানে, এই যে টেনে নিয়ে এসে এই লেয়ারে বসাই দিলাম, বুঝছেন? দেখতে পাচ্ছেন? দেখতে জি পাচ্ছেন ভাইয়া সবাই? এই দেখা, যে জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে লেয়ারে আমি এই যে এটা হলো আমার এই কার্সার, মনে করেন যে এটা হলো মেইন জিনিস, এখানে যেখানে রাখছি সেখান থেকে কাজ করতে পারবে। এই যে এটা চলে আসলো, আপনাকে তো বুঝতে হবে আগে যে কোথায় গেলে কি হয়। এটা মনে করেন যে কি আমার লেয়ার, এখন আমি এই যে এখানে আমার ওপেন বাটন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতেছি। এমনি কোনো সাউন্ড হচ্ছে না? এখন সাউন্ড পাই না তো, না ভাইয়া কোনো সাউন্ড সাউন্ড নাই। শোনা যাচ্ছে না। এখন কি দেখছি? হুম। তাহলে এই যে গানটা হচ্ছে, এই যে গানটা হচ্ছে বুঝছেন, এখন আপনার তো এখানে তো ছোট ছোট ভিডিও অ্যাড করতে হবে। ছোট ছোট ভিডিও অ্যাড করার পর কিন্তু এখানে এগোতে হবে। মনে করেন যে এইখানে আমি কি ছোট ভিডিও বানাবো, এই কার্সারটা এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে স্পিল্ড, এই স্পিল্ডে ক্লিক করলাম, তারপরে এইখানে আবার মনে করেন কাট করবো, স্পিল্ড কাটা হয়ে গেল। আবার আমি এখানে নিয়ে আসবো স্ক্যান, এইভাবে আবার মনে করেন আমি নিয়ে আসবো। মনে করেন যে এগুলোই ছোট ছোট স্পিডে, এগুলো আপনি কি একত্রিত করবেন। আর একত্রিত করতে হলে কি করতে হবে, এই যে ইম্পোর্ট আপনি মিডিয়াতে নিয়ে যাবে, আপনার লাইব্রেরি মানে কি এখানে যদি থাকে লাইব্রেরি নিবে। এগুলো হাই কোয়ালিটির কাজ, এই কাজগুলো আপনি সহজে নিতে হলে আপনাকে আলাদাভাবে কোর্স করতে হবে। এই যে আপনি এখান থেকে আমি লাইব্রেরিতে আমি ডাউনলোড দিতে পারবো, আমার লাইব্রেরিতে আগে থাকতে হবে, আমার লাইব্রেরিতে আগে থাকতে হবে। এই যে এখানে আমার মনে করেন যে কম্পিউটার, কম্পিউটার বুঝতে হবে যে এখন আমার ভিডিও সাইডে আমি গেলাম, ভিডিওর কি কি ভিডিও আছে, দেখেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে গেলাম, এখানে আমার ভিডিও যেগুলো সেগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর তারপরে কাজ করতে হবে। কারণ আমার মনে করেন যে সবকিছু আলাদা আলাদা করা আছে তো। এই যে নিউ আমার ড্রাইভে গেলাম, এই যে video.com, এই video.com কি করবো, আমি ক্লিক করবো। আচ্ছা, মানে আপনাকে কি করতে হবে, যে ভিডিওটা আপনি জেনারেট করছেন এই ভিডিওটা কি করতে হবে, আনতে হবে। আমি তো আনা তো দেখালাম, এখন আমার ইয়ে তো অত ভিডিও নাই, কিভাবে করতে হবে আমি কিন্তু দেখালাম আপনাদেরকে। এটা আমি নিয়ে আসলাম এখানে ইম্পোর্টে ক্লিক করে, আর মেইন ইন্টারফেস কেমন থাকবে, এরকম থাকবে। এটা হলো মেনু বার, এটাও মেনু বার, সমস্ত কাজ এখানে। এই যে আইকন, ছোট্ট আইকনে ক্লিক করলে আবার চলে আসবে। আপনি তো এই যে মোবাইলে কি লেয়ারে ক্লিক করলে সবকিছু পান, কিন্তু এখানে অটোমেটিক পাবেন। আমি মনে করেন যে এখানে একটা স্টিক আছে, এই যে সাপোজ এখানে একটা স্টিক আছে, আমি স্টিকারের উপর ক্লিক করবো, আমার আহরহ একটা স্টিকার আছে, আমি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করবো। হ্যাঁ, এখানে আপনি শুধুমাত্র যেটা ডায়মন্ড দিয়ে আছে এটা নিতে পারবেন না। এখন স্টিকার যে এখানে আছে, এখানে আবার দেখেন ফুটবল, এখানে মনে করেন ক্লাসিক পাবেন। আপনাকে ইন্টারফেস দেখতে হবে, আপনার আশেপাশে সবকিছু আছে, আপনি দেখে দেখে কাজ করতে হবে। এই যে সেই
আপনি যে আলাদা স্টিকার এগুলা, আবার মনে করেন এদের টেক্সট স্টিকার আছে। এখন আপনি এইখানে কি স্টিকার সেট করবেন? এই যে কোনো মনে করেন যে একটা এই অ্যানিমেল সেট করবো সাপোজ, অ্যানিমেল দেখতে খারাপ লাগতেছে, ফ্যাশনটা দিই, ফ্যাশনে দেখি কেমন আছে। ফ্যাশনে মনে করেন এই যে আমি এটা এটা আমি কি ডাউনলোড করলাম, কারণ ডাউনলোড করতে হবে তারপর কাজ করতে হবে, এতক্ষণ চলে আসছে। এখন আমি কি করব? আচ্ছা, স্টিকার মনে করেন শেষ, আমি স্টিকার আর নিব না। এই যে এখানে আসার পর মিডিয়াতে চলে গেলাম। যে আপনি মিডিয়াতে ফোন দিয়ে দেখাচ্ছিলেন ওইটাই আমাদের জন্য বেশি সহজ মনে হচ্ছিল। এখন ল্যাপটপেটা তো অনেক কঠিন। ল্যাপটপে আপনার আমি আজকালে করছি শুধু ল্যাপটপে কাজ, আমি ল্যাপটপ ধরি না এই যে এডিট করতে গেলে, কারণ মোবাইলে সবচেয়ে সহজ। ভাইয়া, হ্যালো ভাইয়া, আমরা তো জিনিস শিখছি, শুধু ক্যাপকাট দিয়ে শিখছি। আমি তো আমি ক্যানভা দিয়ে শিখছি, ক্যাপকাট তো পারি না। আমি কি করবো? ক্যাপকাট তো জানি না কি ভাই করতে হবে। জি আপনি আগে প্রসেসটাকে জানেন, আর জি এডিটিং সাইডটা একদমই আলাদা। জি, মানে এডিট আমরা সাইডটা তো ভাইয়া একটা কথা বলি, আমরা তো করছি অডিও অডিও শিখছি, আর ভিডিও অডিও করে বুঝছেন, তো এরকম করে নি তো, কারণ এডিটিং কিছু করে না, কিছু করে না, তো কি করবো? ভাইয়া এই যে এইভাবে আনি এডিটিং তো যখন আসতে চায় না। সেট করে দিব, তখন মনে করেন যে কি এটা আমি বড় করতে পারবো, যে কতক্ষণ পর্যন্ত থাকবে। আবার এইখানে আসি হলো কি করব, এই যে এটা ছোট করতে হবে, ছোট করে আবার মনে করেন যে কি কোণাতে বসতে হবে, যে এটা যে কোনো একটা স্টিকার, এটা এখন কতক্ষণ হবে, এটা আবার মনে করেন যে এখান থেকে আবার কি করবেন, ভিডিওর এই পর্যন্ত খালি ঘুরবে। এইগুলা তো কঠিন। আর যারা ল্যাপটপে আছেন, এরা ল্যাপটপ যদি অপারেট করে, এডিট সাইডে যদি এডিট করেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন না। আগে মোবাইল থেকে দক্ষতা অর্জন করেন, বুঝছেন? এই যে এই বিজ্ঞাপন ভিডিওটি, বিজ্ঞাপন গানটি 5 মিনিট 1 সেকেন্ড এই সমস্ত আমার তৈরি করা। এই যে থাম্বনেল দিছে দেখছেন আমার ছবি দিয়ে, আই ডিজিটাল প্রোডাক্ট ভিডিও, এটা থাম্বনেল আগে দিয়েছি, তারপরে দেখেন কেমন হয়েছে। এই যে শুরু, যাক আজান দিচ্ছে। আমার লাইফে এত কিছু আমি শিখছি যে আমি নিজেও জানি না কি পারি কি করছি। আমি এখন আমার প্রফেশনাল লাইফে আছি। তো এখন আপনারা তো যেটা লজিক ভাই যে ক্লাসে করাক, গুরুত্ব সহকারে সেটা চেষ্টা করেন। হোমওয়ার্ক প্রবলেম হলে আমারে বলবেন। আমি শুধু ভাইয়ের প্রবলেম ভার্সন সলিউশনের ক্লাস করাই। আমি ওই মনে করি রেগুলার ক্লাসের মধ্যে নাই। সমস্যাগুলো নিয়ে আপনারা কাজ করবেন। যে সমস্যা আমাকে পাঠিয়ে দিবেন, আমি সমাধান করে দেবো। ফেসবুকের ব্যাপারটা, ইউটিউবের ব্যাপারটা এখনো দেখাইতে পারিনি। এটা সহজ ব্যাপার, আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখলে পারবেন। আমি গতকাল তো বলছি, সহজ ব্যাপার। ফেসবুকে 3টা পার্ট। একটা ক্রিয়েট করবেন, তারপরে প্রোফাইল তৈরি করবেন, বিভিন্ন যোগ্যতা আপনার কার্যকর দিয়ে, এরপরে সেটিংস করবেন কোন ক্যাটাগরির আপনি হলো ভিডিও আপলোড করবেন। 3টা সেটিংস করার পর এককালীন আপনি ফেসবুক অপারেট করবেন 4টা পোস্ট দিয়ে। দ্যাটস ইট। এগুলা আহামরি কিছু না। আপনি ওই ইউটিউব টিউটোরিয়াল দিয়ে দেখে দিয়ে করলেন, না হয় যেদিনকে ক্লাস হবে সেদিনকে আপনার মোবাইলে সব সেট করে নিলেন। কিন্তু আপনি main ব্যাপার হলো যে এই যে অডিও ভিডিও ইমেজ বিজ্ঞাপন, এইগুলোর প্রতি আপনাকে পুরি ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এই যে এই 5টা জিনিস আপনাদেরকে আয়ত্ত করতে হবে। এই 5টা ছাড়া অন্য কোনো কিছু করে লাভ হবে না। 5টা দিয়েই আপনার মনে করেন যে ক্যারিয়ার ব্রাইট। এই 5টা তো আপনাকে তৈরি করতে জানতে হবে, অপারেট করতে জানতে হবে।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর কারো কেউ কিছু বলার থাকলে বলতে পারেন ভাইজান। আপনারা ক্লাস করেন, এরপরে এই ক্লাসের বিষয়বস্তুগুলো আমার কাছ থেকে ভেঙে নেবেন। এটাই হলো আমার ক্লাসের মেইন বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো শিখেছে অডিও, অডিও ইমেজ, বুঝছেন? একটা ক্লাস, তারপর তো সব শেষ। এখন কি করবো আমরা? হ্যালো। আপনারা তো বাক স্বাধীনতা হরণ করা হয়নি, জি আপনারা হ্যাঁ, বলবেন। আমাদের একটা আপনারা ক্লাসই না করতে। বললে কিভাবে বুঝবে? জি আমার জুয়েল ভাই নরম দিলের মানুষ, জি। আপনারা বলেন না, উনি আচ্ছা, বুঝবে কিভাবে? ভাইয়া আপনি এটা কি জানি তো বললেন একটু আমরা। বুঝতে পারিনি, আর একটু বলবেন? বুঝি শুনতে নাই। পারিনি। ওই যে ইমেজ ভিডিও কি জানি একটু বললেন তো বুঝতে পারিনি, ওই আজানের শব্দ হচ্ছে, আর একটু বলবেন? ইমেজ বিজ্ঞাপন তৈরি করতে হলে কথাটার আগে জানি কি বলেছেন, যে ইমেজ ভিডিও কি জানি একটু বললেন। আমি পুরোটাই বলে দিচ্ছি, লিখে নেন। সর্বপ্রথম অডিও বিজ্ঞাপন হেডলাইনে লেখেন। এটা নিয়ে ভাই আপনি জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন না করলে কোনো কিছু সহজে শেষ করতে পারবেন না। হ্যাঁ শুরু বলেন, করে কারণটা আমরা বুঝতে পারিনি। ধরে অডিও বিজ্ঞাপন হেডলাইনে লিখছেন। অডিও বিজ্ঞাপন হেডলাইনে লেখেন। অডিও বিজ্ঞাপন হেডলাইনে লেখার পর নিচে নিচে লেখেন ক্লায়েন্ট থেকে কনসেপ্ট। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে বিজ্ঞাপনটা তৈরি করবে, এই কনসেপ্টটা নিবেন। এক নম্বরে লিখবেন ক্লায়েন্ট থেকে কনসেপ্ট। ভাইয়া ভালো করে কথা বোঝা যাচ্ছে না তো, সাউন্ড খুব কম আসতেছে। এবার আমি বলছি, এবার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া এবার শোনা যাচ্ছে। এবার আপনি ক্লায়েন্ট লেখেন চ্যাট জিপিটি অপারেট। চ্যাট জিপিটি অপারেট করার পর লেখেন কনসেপ্ট থেকে স্ক্রিপ্ট। ওই যে ক্লায়েন্ট যে কনসেপ্ট দিল, ওই কনসেপ্ট থেকে আপনি বলবেন যে সিঙ্গেল কন্টেন্ট স্ক্রিপ্ট নেওয়ার পর স্ক্রিপ্ট ভালোভাবে পড়বেন, পড়ার পর পছন্দ হলে বলবেন আমাকে এখন অডিও স্টাইল লিখে দাও। অডিও স্টাইল লিখছেন, ভাইয়া এবার অডিও থাম্বেল দাও, এই কথা বলবেন। অডিও থাম্বেল লেখার পর বলবেন যে ফেসবুকে আমি পোস্ট দেব, তুমি আমাকে ইংরেজিতে ইন্টারন্যাশনাল হ্যাশট্যাগ লিখে দাও, যাতে আমার মানে মানে হ্যাশট্যাগ লিখে নেবেন আর কি, ইংরেজিতে হ্যাশট্যাগ লিখে নেবেন। হ্যাশট্যাগ লিখে নিলে এই হ্যাশট্যাগটা যদি হলো ওই অডিও ফেসবুকে বা ইউটিউবে যদি পোস্ট দেন, তাহলে আপনি কি হবে, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিলে ভিউজ বাড়বে। ছয়টায় না? হলেই হলো 6টা 10টা 12টা, ও ও ইচ্ছা মতো দিবে, সেখান থেকে আপনি 6-7টা না পছন্দ মানে করে দিয়ে দিবেন। ছয়টা ধাপে অডিও করবো না? হম 6টা ধাপ হলো 6টা, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি এই এখানে হিসাব হচ্ছে যে আপনার আপনার অডিও বিজ্ঞাপন এটা হেডলাইনে থাকবে, এরপরে ক্লায়েন্ট থেকে কনসেপ্ট, কনসেপ্ট নেওয়ার পর তো কাজটা আপনার শুরু হলো, কোথা থেকে শুরু হলো, চ্যাট জিপিটি অপারেট। চ্যাট ক্লায়েন্ট জিপিটি অপারেট, কনসেপ্ট। জি। হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম ক্লায়েন্ট থেকে মানে কনসেপ্ট নিয়ে নিবেন, ওই কনসেপ্টটা নিয়ে আসা দিয়ে দিবেন, দেওয়ার পর বলুন অডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও, এরপর অডিও স্টাইল তৈরি করে দাও, তারপর অডিও থাম্বনেল তৈরি করে দাও, তারপরে কি আমাকে হ্যাশট্যাগ লিখে দাও। প্রসেস মানে কয়টা, 5টা।
চ্যাট জিপিটি হয়তো তো তো আপনি অপারেট, হ্যাঁ ঠিক চ্যাট জিপিটি তো আপনি অপারেট করবেন, এরপরে চ্যাট জিপিটির পর কোথায় যাবেন? গুগল এআই স্টুডিও। কি আচ্ছা গুগল এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও থেকে তো সবাই তো অডিও জেনারেট করতে পারেন, ওখান থেকে অডিওটা জেনারেট করে নেবেন। লেখেন গুগল এআই স্টুডিও থেকে অডিও জেনারেট কমপ্লিট। এরপরে ভয়েস চেঞ্জারে যাই ইকো সেট করতে হবে, এটা লেখেন। ভয়েস চেঞ্জারে গিয়ে ইকো সেট করতে হবে। চলে ভয়েস চেঞ্জার, এরপরে এডিট সাইট অপারেট, এডিট সাইট অপারেট লেখেন আগে হেডলাইনে। এডিট সাইট অপারেট করার পর নিচে লিখবেন প্রথম প্রসেস অডিও থাম্বনেল সেট। নিউ প্রজেক্টে ক্লিক করার পর অডিও থাম্বনেল সেট। ইউএসএর অপারেটরে যাব, তারপর নতুন স্যার কি বুঝছি না, এটা বুঝতে পারিনি, এটা বুঝতে অডিও পারিনি। থাম্বনেল, জি অডিও থাম্বনেল আনতে হবে জি। গ্যালারি থেকে। ভাই এইটা কোথায় আনবো, এই গ্যালারি থেকে এই থাম্বেলটা? আপনি যখনই যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন না, হুম। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার ওই গ্যালারিতে নিয়ে যাবে। এখন আপনার থাম্বনেল তো চ্যাট জিপিটি থেকে নিছেন তাই না, ডাউনলোড করবেন না? জি ওই ভাইয়া। ডাউনলোড করার আগে তো আপনার তো ফাইলই থাকবে, ওই ফাইল থেকে আপনি লেয়ারে নিয়ে আসবেন, যেটা আমি দেখালাম। মানে এটা হলো ধরেন ক্যানভা ট্যানভা এই জাতীয় অ্যাপসে ঢুকে আর কি। যেখানে যান নাকি আপনাকে লেয়ারে আনতে হবে ও, নিউ আচ্ছা। প্রজেক্টে ক্লিক করে। এরপরে আপনি ওই যে আপনার অডিও সেট করতে হবে, ওই যে অডিও ইয়াতে ক্লিক করে পরেরটা লেখেন অডিও সেট। ছোট সেট। অডিও সেট কমপ্লিট হলে এবার মনে করেন যে আপনার এই দুইটার উপরে তো এডিট করতে হবে। দুইটার উপরে কি এডিট করবেন আপনি বুঝেন। এখন মনে করেন যে একটা মাত্র অডিও থাম্বনেল দিয়েছেন, এটা টেনে বড় করবেন ওই যে ইয়ার মতো করে। যদি 1 মিনিটের হয় 1 মিনিটের মতো টেনে বড় করবেন। এখন এডিট করবেন এখন কথা হচ্ছে এডিট, এক কথা যদি বলে এডিট করবেন। এডিট করে আপনি কি করবেন, এক্সপোর্ট করবেন। এখন এডিট কিভাবে করবেন দেখাই দিলাম। আপনি মাঝে মাঝে কাট করতে পারেন, কেটে আবার গ্রাফিক্স মোশন সেট করতে পারেন, এটা টেকনিক্যাল কাজ ভাই। ভাই এখন এইসব তো কাট করতে এইসব তো শিখি নাই, এটা কিভাবে শিখবো? কারণ জানেন জানেন না জানেন, তো জানি না। হ্যাঁ ওই কোনটা এই যে এডিট করা তো কখনো দেখি নাই। এডিট যখন করবেন তখন মনে করেন যে আপনি ওই যে ফটো টানা যে দেখালাম, টাইনি হলো কি আপনার জি ওই এটা অডিওর বুঝছি। মতো বড়। জি এক কাজ করতে হবে, কাল থেকে আপনারা যে ক্লাসই করুক, জি ক্লাসটা করানোর পর আমি যেটা দেখাবো সেটা আপনারা খাতা কলমে লিখবেন, তাহলে দেখলেন লিখলেন দুইটা ভালো হলো না। এখন জি যদি ভাইয়া আমি এটা বলে একটু দিই, ভালো হয়, নোট করে দিলে তাহলে আমাদের মনে আমরা থাকে। বুঝতে পারছি। আমরা তো আর এখন যতদূর শিখছি, আমরা যতদূর শিখছি আমরা কিন্তু শুধু শিখছি অডিও তৈরি করা আর ওটা ইমেজ দিয়ে একটা অডিও মানে রাখা, কোন তৈরি করা শিখি নাই তো। না তা ওটা কি অডিও করবো? থাম্বনেল। হ্যাঁ যাই হোক, আমি কাল থেকে আপনাদেরকে যেটা শিখাবো জি সরাসরি ভাই। মনে করেন যে লিখে দেবো। ওই যে আমি দেখাবো সাথে আবার বলবো আপনারা লেখেন, তাহলে ভালো হবে। এখন মনে জি করেন যে আমি বলতেছি আপনার কাছে ঘোলাটে লাগতেছে, বুঝতে পারতেছেন, দেখাইছি তারপর আপনার কাছে ঘোলাটে লাগবে। ওই যে কালকে দেখাই দিবনি আর লিখে দিবনি। ঠিক আছে, অনেক সময় দিয়েছি, ধন্যবাদ সবাইকে, ভাই। ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই।